মুসলমান করে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবী মুসা আলাইহিস সালামকে মাকে জানিয়ে দেওয়া হলো, মা জননী, মা তুমি ওই বাচ্চাকে একটা বাক্স বানিয়ে নদীতে নীল দরিয়ায় তুমি ভাসিয়ে দাও। ওই বাচ্চার দায়িত্ব একমাত্র স্বয়ং আল্লাহ পাক নিজে নিয়েছে। আম্মা জান একটা বাক্স বানাবে, যে বাক্সের ভেতরে পানি যাবে না, যে বাক্সের ভেতরে ভাসিয়ে দেওয়ার পরেও এক ফোঁটা পানি যেন না ঢোকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান সোজা একটা সুতোর মিস্ত্রির কাছে গেলেন। এটা বলবো না, শেষ করে দেবো। সবাই বলছেন তো? তাহলে একবার মদিনা শরীফ থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা, ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মদিনার মাটি ধন্য না ধন্য নয়? মদিনার ভূমি ধন্য না ধন্য নয়? আমার নবী শুয়ে আছে মাঝখানে, জিন্দা নবী। রে বলো, আর দুই দিকে শুয়ে আছে দুই সাহাবী, ডান দিকে আবু বকর সিদ্দিক, আর বাম দিকে ওমর ফারুক। সুবহানাল্লাহ। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। আর একটু জোরে মহাব্বতে বলুন, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, পেলে পরে মাখতাম আমি সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও মাটি, মদিনার মাটি, ওরে ও ভূমি, মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী গায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা, হযরতে নবী মুসা কালিমুল্লাহ সোজা একটা সুতোর মিস্ত্রির বাড়িতে চলে গেল। সুতোর মিস্ত্রির কাছে গিয়ে বলতে লাগলো, ও মিস্ত্রি ভাই, একটা বাক্স বানিয়ে দাও, যে বাক্সের ভেতরে যেন কোনো পানি না ঢুকে যায়। এখন মিস্ত্রির কাছে গিয়ে যখন মারকে মরে যাবে, চুপ করবো, ডিস্টার্ব করলে আমি শেষ করতে পারবো। আর যদি শুনতে হয় ভালো করে শুনতে হবে। একটা তাল দেখা কথা বলেছি আমি লাইনে, আর এটাও আমার বিশ্বাস, যতক্ষণ বলবো ততক্ষণই থাকবেন, কেউ যাবেও না ইনশাআল্লাহ। কেন? আমি তো ব্যাখ্যার কথা বলবো না, আমি তো লাইনের কথা বলা। লাইনের কথা বলা, কোরআন হাদিস দিয়ে বলা মানে সবারই ভালো লাগবে। ঠিক বলছি না ভুল? হ্যাঁ। যখনই নবী মুসা আলাইহিস সালামের মা সুতোর মিস্ত্রি পর্যন্ত
কাঠমিস্ত্রি গিয়ে যখন বললো না যে একটা বাক্স লাগবে, মিস্ত্রির মনে একটা সন্দেহ হবে না, হবে এরকম একটা সময়, যে সময় পানি ঢুকবে না এরকম, তার মানে কি বাচ্চা টাচ্চা কিছু একটা ব্যাপার ব্যাপার স্যাপার একটা আছে মনে আছে। কাঠমিস্ত্রি বুঝে নিয়ে বললো, মা আপনি অমুক দিনে আসেন। দুদিন কি একদিন সময় মা চলে গেল। আর কাঠমিস্ত্রি অতি লোভে পড়ে গেল। ফেরাউন ঘোষণা দিয়ে রেখেছে যে পুরুষ যদি কোনো বাড়িতে বাচ্চা ছেলে জন্ম হয়, যে খবরটা দেবে আমাকে, এত ইনাম পুরস্কার তাকে করব, সারা জীবন সে বসে বসে খাবে। এখন এ সুতোর মিস্ত্রি, বুঝলেন না, অতি লোভে, অতি লোভে। আমাদের ভেতরে কিছু এরকম ঢ্যামনার গাছ আছে না, অতি লোভে তাদেরও অনেক ক্ষতি হয়ে যায়, তারপরেও তারা লোভ করা ছাড়ে। দেখবেন আপনার মিস্ত্রি বুঝতে পেরে মাকে বলে দিল অমুক দিনে আসবে। বলো কি কি বলো, আমাকে দেবে, কি দিয়েছি দিয়ে শোন, চিঠি, চিঠি দিয়েছে আমার। এখন চিঠি যুগ আছে, এখন হ্যাঁ কি বলছো হুজুর? ডিজে বাজিয়ে র্যালি করা যাবে কি যাবে না জিজ্ঞেস করেছে, চলবে। কি বললাম, কি বললাম, চলবে। খুশি তো? ডিজে বাজে আবার র্যালি করে। ডিজে মানে কি, সেই ধুমধাম করে বাজে ঢোলের মতো? হ্যাঁ, ও মোটি ধারে বাড়ি যাওয়া যাবে না। ওরে সর্বনাশ, পেলে তুমি গজল চালাও, তুমি বক্তব্য দাও, তুমি কিছু বলো, আমার নবীর শানে গজল বলো। কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা জিজ্ঞেস করে বলবো না, প্রশ্ন করেছে কেন, তার চিঠি দিয়েছি আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইবারে কেউ যদি করে তার ব্যাপার, আমার জিজ্ঞেস করেছে আমি বলে দিয়েছি এই পদ্ধতিতে চলবে। পরিষ্কার ভাই সাহেব শুনে, এখন সুতোর মিস্ত্রি ভাওগত আলী যা বসে বসে খাওয়ার লাইন তৈরি হয়ে গেছে, বলে দেবো। দৌড়ে সোজা ফেরাউনের কাছে গেছে। আচ্ছা ফেরাউন খোদা দাবি, শুধু নিজেকে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। এখন তার কাছে কে ডাইরেক্ট যেতে পারে? কথা বলেন না কেন? তাহলে তার বিভিন্ন গেট আছে, যেমন এই নবান্ন ডাইরেক্ট যাবে কেউ? যাবে না, তার অনেক প্রসেস ফলো করে সিস্টেমের উপরে যেতে হবে, তাই না? হ্যাঁ, ফেরাউনের কাছে যখন যাবে অনেক প্রসেস, অনেক লোকজন এ ধাক্কা মারে, ও বার করে দেয়, ও এক বলে, ও আর এক বলে, এই সব হতে 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 বলল খোদার সাথে ডাইরেক্ট আমার বিশেষ কথা। ফেরাউনের কাছে বলা হলো এরকম, আপনার ছাড়া বললো ডেকে দাও ওকে। মুসলমান চেহারা নবীর উম্মতিরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহর কি খেলা একবার দেখেন, আল্লাহর কি মার একবার দেখেন। আল্লাহর খেলাটা বড় খেলা। ওয়াকারু ওয়াকারাল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের লীলা খেলাটা একবার দেখেন। ফিরআউনের কাছে যখন চলে গেল সুতোর মিস্ত্রি, বলতে যাবে ও খোদা অমুক বাড়িতে একটা বাচ্চা জন্ম হয়েছে, এই কথাটা যেমনি বলতে যাবে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সুতোর মিস্ত্রি আল্লাহ তাআলা বোবা করে দিয়েছে। যুবকেরা নবী মুসার খবরটা দিতে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে বোবা বানিয়ে দিয়েছে। খোদার সামনে ফিরআউনের সামনে দাঁড়িয়ে বোবা কি বলে তাই ফিরআউন বলে কি বলে, বেরো বেরো বেরো, এই মার মার মার, কিছু বলতে পার না, আমার কাছে এসে হাং হাং করছে, বার করে দিল।
বাইরে এসে বসে তোমার খোদা কি বললো, বললো কি জানি আমাকে বার করে দিয়েছে। মানে বাইরে যেই আসছে আবার সে কথা বলতে পারছে। সুবহানাল্লাহ বলেন না, এটা কার খেলা? আর দেখেন ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল। এই জন্য বলে বেশি চালাকি চতুরি হতে যেও, তোমার থেকে চালাকি ভুল কৌশলদারি কে? আল্লাহ। তুমি ভাবছো ওকে আমি ঠকাচ্ছি? না, ভুল করেছো। তুমি ঠকাওনি, বলছো তুমি ঠকেছো। কারণ ওকে 10 টাকা ঠকানোর কারণে বা 1000 ঠকানোর কারণে আল্লাহ তোমার থেকে 50,000 কেড়ে নেবে। ছোট ছেলের এমন রোগ দেবে, ভেলোর আর আমাদের নিউ টাউন রাজারহাট 50 পার করে দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য তুমি জানো ভগবানী ওকে ঠকিয়েছি না, তুমি নিজে ঠকে মরেছো। বললো আর একবার যাবো, ফের খোদার কাছে গেছে। কি হলো আবার এলি কেন? কথা বলতে পারলে তৃতীয়বারে ফের গেল, একই কেস। এমন ঘাট ধাক্কা দিল ছুতোর মিস্ত্রিকে, 10 হাত পা থেকে পড়ল। বেশি পাকামো হয়ে গেছে না, চালাকি করছো। সুতোর মিস্ত্রি বলল আগে আমি যেমনি ছিলি তেমনি করে দিয়ে একটা গান আছে। বলতে চাইছে আমি আগে যা ছিলাম ঠিকই ছিলাম, এই পুরস্কারের পাল্লা পড়ে মার ধর খেয়ে খোদার কাছে গিয়ে কিছু বলতেও পারছি না। হ্যাঁ, বোবা হয়ে যাচ্ছি, দরকার নেই, বাক্স বানিয়ে দিই, বরঞ্চ কিছু পয়সা এনাম ওখান থেকে পাবো। মুসলমান জওয়ানেরা যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ওই ছোটর মিস্ত্রি যুবকটা এসে বাক্সটা বানিয়ে দিল। সুন্দর করে বাক্স বানানো হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান বাক্সটা নিতে এলো। বাবা আমার বাক্সখানা দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা বাক্সখানা নিয়ে গেল। সোজা বাক্সটা নিয়ে গিয়ে নবী মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে দেওয়ার আগে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে বাক্সর ভেতরে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে মা জননী মা অঝর নয়নে কাঁদতে লাগে। মা চোখে তার পানি গড়িয়ে যায়। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মা হয়ে কলিজার টুকরা সন্তানকে আজকে বাক্সের ভেতরে আমি দিয়ে দিলাম। এই বলে আল্লাহ আপনি আসমান থেকে আমার কলিজার টুকরোকে সহযোগিতা করবেন, আমার বাচ্চা যেন ভালো থাকে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা বাক্সটা মাথায় করে নিয়ে সোজা নীল দরিয়ার সামনে গিয়ে আর কিনা কাঁদতে লাগলো। আল্লাহ সমুদ্র উত্তাল হয়ে আছে, আমার বাচ্চাকে কেমন করে ভাসিয়ে দে। আমি মা হয়ে বড় কষ্ট খায়, আমার মনে বড় ব্যথা খায়, আমার মনে বড় কষ্ট খায়। মা জননী কাঁদে, হয়ে গেল মা, ও মা জননী মা বাক্সখানা ভাসিয়ে দাও, তোমার কোনো চিন্তা নাই। ওই বাচ্চার দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। আরো জোরে বলে মুসা আলাইহিস সালামের মা বাক্স ভাসিয়ে দিল। কার উপরে ভরসা? মা তো ওখানে দাঁড়াতে পারবে না, কারণ বাক্স ভাসবে, মা দাঁড়াবে, লোক দেখলে সন্দেহ হবে। নবী মুসার একটা বোন ছিল মারিয়াম, বোনটাকে বলল তোর ভাইকে লক্ষ্য রাখ, একটু আড়াল থেকে আমি চললাম। মা জননী আল্লাহর কাছে কাঁদতে লাগলো, মা জননী আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলো। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামের বাক্সটা ভেসে ভেসে অনেক দূর চলে যেতে লাগলো। আর নবী মুসার বোন মারিয়াম দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল। ও মা জননী, মা ভাইয়ের বাক্সটা অনেক দূর ঢেউয়ে ভেসে ভেসে চলে গেছে মা, আর আমি দেখতে পাই না মা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা দৌড়ে এলো, বাক্স দেখতে পেল না। বোনটাকে বলল তুই লক্ষ্য রাখ। মা জননী দোয়া করতে লাগলো। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক দেখতে পারলো না, রহমতের ফেরেশতা দিয়ে ঢেউ দিয়ে
দিয়ে ওই বাক্সখানা আবার কিনারায় পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান দোয়া করতে লাগলো, বোন মারিয়াম লক্ষ্য রেখেছে বাবা, এই লক্ষ্য করে যাচ্ছে বাক্স ভেসে 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 কোথাও চলে গেল না ওই বাক্সটা, আর কিনা সোজা ভেসে ভেসে আল্লাহর ফেরেশতারা ঢেউ দিয়ে ওই ফেরাউনের ঘাটে পৌঁছে দিয়েছে। আরো জোরে বলে, কার ঘাটে? যেখানে বাঘের ভয় সেখানে বাচ্চা দেখলি তো মেরে দেবে, খবর পেলে তাকে জবাই করবে। আর আল্লাহ বলছে ওইখানে নিয়ে যা, ফেরেশতাকে বলছে ওর ঘাটে নিয়ে যা। ফেরাউন আর আসিয়া আম্মা জান দুজনে ওই ঘাটে সমুদ্রের ধারে গল্প করছিল, হাওয়া খাচ্ছিল। হঠাৎ সুন্দর চকচকে ঝকঝকে বাক্স ঘেঁষে ঘাটের কিনারায় এসে দোল খাচ্ছে। আসিয়া বলছে দেখেন তো কি সুন্দর একটা বাক্স। ফেরাউন বলছে কি ব্যাপার? আম্মা জান আসিয়া বলছে হয়তো কোনো মা আপনার ভয়ে এই বাক্সে কোনো বাচ্চাকে হয়তো ফাঁসিয়ে দিয়েছে। আম্মা জান আসিয়া তিনি একজন জান্নাতি আম্মা, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনকে তো মানিনি, শুনেছেন, মানিনি বলে আম্মা জান আসিয়াকে শহীদ করলো, কি মার মারলো। যে ঠিক আছে তোলে। ফেরাউন বদমাইশ, খোদা দাবিদার, বাক্সটা তুলতে যাবে বাবা। এমন সময় আল্লাহ বলল না, ও বেঈমান যেন এতে হাত না দেয়। আল্লাহ রহমতের ফেরেশতাকে বলল ঢেউ দে, সাইড করে দে। ফেরাউন ধরতে যায়, বাক্স চলে যায়। বুঝতে পারছেন না? তুই ওতে কি হাত দিয়ে? ও জুনে তুই হাত দিবি, তুই নিজে খোদা দাবি করেছিস। আবার বেশি বেশি কিনারা আম্মা জান আসিয়া বলতে লাগলেন, ও আমার স্বামী আমি এবারে বাক্সটা তুলবো। আম্মা জান আসিয়া এখন ইমানদারি নারী, জান্নাতি নারী, আমার আপনার নবী নূর নবী, দয়া নবী, মায়া নবী আমিনা ছোট্ট ঘুরে ঘরে মক্কা নগরীতে যেদিন পয়দা খায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতার কাছে পাঁচজন নারী ছিলেন। তাদের ভেতরে একজন নারী হলো আম্মা জান হযরতে আসিয়া। আম্মা জান আসিয়া বাক্সখানা ধরলো, ওই বাক্সটা নিয়ে আম্মা আসিয়া তুললেন। বাক্সখানা খুলে দেখে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ফেরাউন বলল ছেলে না মেয়ে? আম্মা জান আসিয়া বুকে তুলে নিল। যুবকেরা আম্মা আসিয়া বলল ছেলে। ফেরাউন বলে তরোয়ালটা নিয়ে এসো, পুরুষকে আমি রাখবো না, জীবনের মতো দুনিয়া থেকে তুলে দেব। আম্মা জান আসিয়া কাঁদে, ও আমার স্বামী, হাজার হাজার নয় কয়েক লক্ষ পুরুষকে আমি বাচ্চাকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আপনার মনে একটু মায়া দয়া হয় না? আপনার মনে একটু মায়া ভালোবাসা নাই? অনেক বাচ্চা আপনি মেরেছেন। আমাদের গর্বে তো আমার গর্বে কোনো বাচ্চা আসে না, আমার বাড়িতে কোনো বাচ্চা নাই। ও আমার স্বামী, একদম দুধের বাচ্চাই বাচ্চাটাকে আমি আমার ছেলে, আপনার ছেলে হিসাবে আমরা এই বাচ্চাটাকে মানুষ করব। বড় হয়ে আপনাকে আব্বা বলবে, আমাকে আম্মা বলবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ফেরাউনকে বোঝানোর পরে ওই ফেরাউন রাজি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন আর মারতে পারল না। কিছু বলছো? কিচ্ছু নয়। এইবার দুধের বাচ্চা শোনেন, কিছু একটা খাচ্ছে তাই না? ও যা খায় খায়, যায় না এখানেই তো আছে। ও তো গিয়ে শুতে পারে কিন্তু শোবে কেন? এটাই আল্লাহ রাসূলের মহব্বত। জোরে বলে বলে বলে
এখানে এখানে এই যে 2-3 ঘন্টা রয়েছে, তোমাদের পয়সা দেবে কেউ? 500 টাকা রোজ দেবে, কিন্তু বসে আছো কেন? তাকিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছো। জোরে বলো। কিয়ামতে হিসাব নিকাশে দেখা যাবে লাল কালি সব, এর কিচ্ছু নেই। এটা এই বসাটাও আল্লাহর কাছে মকবুল হতে পারে, বলেন ইনশাআল্লাহ। এইবার ফিরাউন বাচ্চাটা যখন কাঁদছে, আম্মা আসিয়া দুধ দিচ্ছে, দুধ পান করবে না। ফিরাউন বলল যত দায়মা আছে ডাকো। এই কি হয়েছে? কিছু হয়েছে? আমার না 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 না, আচ্ছা অসুবিধা বিনা চায়ে চাই ফজর করে মানে আমি মরি শোনে বললো তাহলে দায়মা গুলো ডাকো। তখন দায়মা পাওয়া যেত জানেন? আমার নবী দুনিয়াতে আসা বেশ 1 মাস না কয়েকদিন পরে জানেন না আম্মা জান হযরতে হালিমা সাদিয়া নিয়ে চলে গিয়েছিলেন, দুধ পান করেছিলেন, শুনেছেন? এটা তখনকার আরবি একটা সিস্টেম ছিল, বুঝলেন? যাই হোক দায়মা গুলোকে ডাকা হলো। নবী মুসা আলাইহিস সালামকে দায়মারা কোলে নিচ্ছে, সবাই স্তন বার করে মুখে দিচ্ছে। নবী মুসা কারো দুধ পান করে না। নবী মুসা সলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম ব্যাপারটা বুঝতে পেরে সোজা চলে গেল ফিরাউনের কাছে গিয়ে বলতে লাগলো, ও খোদা দাবিদা, আমাদের ওখানে একজন মহিলা রয়েছে, আমাদের ওখানে একজন মহিলা আছে, তার দুধ সবাই পান করে, তাকে কি আমি ডেকে আনবো? ফিরাউন বলল তাড়াতাড়ি যা। মারিয়াম চলে গেল নিজের আম্মা জানের কাছে। মা, ও মা জননী, মা, আমার ভাই সুরক্ষিত আছে। ফিরাউনের ঘাটে গিয়ে উঠলো, ফিরাউনের ঘরের ছেলে হিসাবে আমার ভাইকে কবুল করে নিল। দুধের জ্বালা যন্ত্রণা খিদেতে সহ্য করতে পারে না মা, কারো দুধ পান করে না। আপনার কথা আমি বলিনি, একজন মহিলা আছে বলেছে, ও মা জননী, মা আপনি তাড়াতাড়ি চলে, আমার ভাই খিদেতে ছটফট করে। আম্মা জান নবী মুসার মা ফিরাউনের ঘরে গেল। ফিরাউন বলেছিল, আয় মহিলা, এটা আমার বাচ্চা, আমার বাচ্চার যেন অসুবিধা না হয়, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, আমার বাচ্চাকে তুমি দেখভাল করবে, তোমার এনা পুরস্কার আমি দিয়ে দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান নবী মুসাকে যখনই কোলে নিল, আল্লাহ নবী মুসা কলিজাটা ঠান্ডা হয়ে গেল, কান্নাটা বন্ধ হয়ে গেল। আম্মা জান নবী মুসা আলাইহিস সালামের মা যখনই দুধ দেয়, নবী মুসা বাচ্চা শিশু ছেলে মায়ের কোলে পড়ে মায়ের দুধ খেয়ে 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 কলিজাটা ঠান্ডা করে দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সুরক্ষিত হলো এবং নিজের কলিজার টুকরা মা জননী এবং নিজের বোনকে পেয়ে গেল। এই খেলাটা কার খেলা? কারো দুধ খেলেন না, মায়ের দুধ, সেই মা কি আসতে অনেক লম্বা ঘটনা। এবার যেটা বোঝাতে গিয়ে এইখানে আমি এলাম, নবী মুসা ফিরাউনের কাছে বড় হলো। কার কাছে? কার কাছে? এরই মাঝে দুবার নবী মুসা সাল্লাম দেখতে শুনতে ভালো রাগী লোক ছিল, বুঝলেন? এক ঘুষিতে মেরে ফেলেছে একজন। শোনেন, তর্ক করতে হাত করে দিয়েছে, মরে গেল, পুরো মাডা। মুসা আলাইহিস সালাম বাচ্চা যখন হাঁটু হাঁটু পায় না, ফিরাউন বলল, আসি আমার ছেলেটা কই? শয়তান চিন্তা করে, আমার ছেলে কই? বলো ওই রাজ দরবারে একটু নিয়ে যাই। আর নিয়ে যেতে গেছে, আর যেমনি নবী মুসা আলাইহিস সালাম বাচ্চাদের দেখলে সবাই চুমু দেয় না? এই বাচ্চাদের গালে চুমু দেয় না? দেয় না? দেয়।
নবী মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন চুমু দিতে গেছে, চড়ে ফেরাউনের বাপের নাম ভুলিয়ে দিয়েছে। জোরে বলো, তুই তো বেঈমান, নবীর গালে চুমু দিবি মানে মারতে গিয়েছিলিস ওকে? আল্লাহ বলছে হাতটা ছিল মুসা আর মারটা ছিল ফেরেশতা। জোরে বলে, একটা বাচ্চা ছেলে মারলে কত জোর লাগবে? লাগবে কি? ফেরাউনের পরে 7 দিন খালি গালটা জ্বালা করেছে, খালি হাত কাট মার কাট। আবার একদিন বলল বাচ্চাটাকে নিয়ে যাবে। এবার ফেরাউন ওই সময় বলতে আসছি এই মনে হচ্ছে সেই নবী যে তওরাতে এসেছে, ঘোষণা দিয়েছে যে নবী আসবে, আমার সিংহাসনকে দখল করবে, আমার সিংহাসন তছনছ করে দেবে। হ্যাঁ, এই সেই বাচ্চা, আমার সন্দেহ আছে, মেরে দেবো। আসিয়া বলল তো বাচ্চা, বলছে বাচ্চার চড় ওইরকম হয়? আবার একদিন রাজ দরবারে যাচ্ছে, আবার চুমু দিতে গেল, ওই দাড়িটা ধরে টানলো, 5 ঝাড় যেমন উঠে আসে ওইরকম উঠে আসতে। সুবহানাল্লাহ বলে। ফেরাউন তো লাফাচ্ছে জ্বালা যন্ত্রণা। আবার মারতে গেল, বলো বাচ্চা, বলছে বাচ্চার টান ওইরকম হয়? ও কি টান? উপড়ে যাবার টান। আল্লাহ বলছে টানটা ছিল, হাতটা ছিল মুসার, আর টানটা ছিল বাপের নাম ভুলিয়ে দেবে। কথা কাটে যাবি, বুঝলে? এরকম কিছু জিনিস দেখে লাস্টে ওই যে বললো তাহলে একটা পরীক্ষা করে নে, সত্যিকারের দিয়ে আগুন আর পানি জাদু হয়েছিল। শোনেন, আগুন একদিকে পানি, বললো ছেড়ে দেবো, বাচ্চা যদি আগুনের দিকে যায় তাহলে বুঝবো না ও বাচ্চা, যদি ও যদি ওই কি বলে পানির দিকে যায়, আগুনের দিকে না যায়, তাহলে বুঝবো ডাল মে কুছ কালা হ্যায়, তরোয়াল দিয়ে কোপ মারবো। মুসাকে ছেড়ে দিয়েছে হামাগুড়ি, মুসা সালাম হামাগুড়ি দিয়ে দিয়ে পানির দিকে যাচ্ছে। কোন দিকে? ফেরাউন বলছে কাজ হচ্ছে, এইবারে তরোয়াল দিয়ে মেরে ফেলবে, কারণ এ তাহলে সে টান নয়, এই নবী দাবি দাবি। আল্লাহ ফেরেশতাকে বলল, ফেরেশতা চলে যাও, আমার মুসাকে বাঁচাও, আমার মুসাকে বাঁচাতে হবে। মুসা পানির দিকে যাচ্ছে, মুসাকে ঘুরিয়ে আগুনের দিকে করে দাও। ফেরেশতা এসে আগুনের দিকে দিল। মুসা আলাইহিস সালাম ওই আগুনের তলার কাছে গিয়ে আগুনের ঢিলাটা গালে ভরে দিল। ফেরাউনের সন্দেহ কেটে গেল, নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে নিল। সুবহানাল্লাহ। এর জন্য ফেরাউন এর জন্য নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি তোতলা মানুষ ছিল, আর তোতলা লোকের রাগ কম হয় না বেশি হয়? টাং করে দেবে। মুসলমান করে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিনা ফেরাউনের ঘরে বলতে লাগলো। এই না বড় হতে দেখতে পাওয়া যায় হযরত নবী মুসা আলাইহিস সালামে যখন নবুয়ত প্রাপ্তির বয়স হয়ে গেল, আমার আল্লাহ পাক নবী মুসার উপর আমার আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে দিল। আমার মুসা, এবারে তুমি, আমি আল্লাহ আমার ওয়াহদানিয়াতের কথা, কালেমার কথাটা তুমি বলো। ফিরআউনের কাছে গিয়ে কালেমা দাওয়াত করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুসা কালিমুল্লাহ। হে ফিরআউন, আল্লাহকে আল্লাহ বলে, আমাকে মুসা নবী কালিমুল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। এই কথা যখনই ফিরআউনের কাছে গিয়ে নবী মুসা দাওয়াত দিতে লাগলো, ওই সময় ফিরআউনের সঙ্গে আর নবী মুসা ওই জায়গা তো ক্রস, লড়াই, ঝগড়া, মনোমালিন্য শুরু হয়ে গেল। আমার বাড়িতে ছোট্ট থেকে বড় হয়ে আমারই পরে আমারই দুধ কলা খাইয়ে ওই সাপ আজকে আমাকে তো ছবল মারছে। হে মুসা, তোকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। ফিরআউন নবী মুসার পিছনে লেগে গেল। ইতিহাস অনেক লম্বা। কোন একদিন
নবী ফেরাউন কিনা নবী মুসার পিছনে মেরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেরাউন দলবল নিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে নীল দরিয়া সামনে। আল্লাহ পাক আমি কেমন করে যাব, এই নদীটা পার হব কেমন করে? আমার আল্লাহ পাক ওই সময় নবী মুসাকে বলেছিলেন, হে আমার মুসা, তোমার হাতে যে লাঠি কানা দিয়েছি ওই লাঠিটা দিয়ে সমুদ্রে একবার টাচ করো। নবী মুসা আলাইহিস সালাম একবার লাঠি কানা দিয়ে বিসমিল্লাহ বলে ওই জায়গায় টাচ করলো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 12 খানা রাস্তা আল্লাহ পাক পার করে দিল। আরো জোরে বলেন কটা রাস্তা? আল্লাহ পাক বললেন দল বল দিয়ে সমুদ্র পার হয়ে যাও। মুসা সাল্লাম পার হয়ে গেল। বুঝলেন? ফেরাউন এসে দেখছে তো পুরো বোম্বাই রোড ক্ষীর। বললো তাহলে এইটা দিয়ে গেছে। এই সব নাম ফেরাউনের গোষ্ঠী মুসাকে মারবে বলে, আল্লাহর নবীকে মারবে বলে ওই বোম্বাই রোড ধরেছে। আর যেই মাছ বরাবর গেছে খোদা বলছে এই সমুদ্র তছনছ করে ফেল, সব জাহান্নামে পাঠা। এমন ঢেউ এলো গোটা 12টা রাস্তা ধুলিসাৎ হয়ে ফেরাউনের দলবল ফেরাউন সহ নীল দরিয়ায় খোদা চুবিয়ে মেরে জাহান্নামে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য হকের জয় আছে, মিথ্যা জয় নাই। আপনি যদি সত্য ন্যায় হকের উপরে থাকেন ইনশাআল্লাহ নাজাত আপনার আছে। আপনি যদি ন্যায় সত্য হকের উপরে না থাকেন আপনার জাহান্নাম আছে।